নমস্কার বন্ধুরা, আমি মিনি জাসমিন চ্যানেল থেকে আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে 26শে জানুয়ারি, সবাই জানে রিপাবলিক ডে। তো আজকে আমাদের বাড়িতে হতে চলে এসেছে ফ্রাইড রাইস আর হচ্ছে ইলিশ ভাপা, তার সাথে রয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্টটা আমরা এখনও প্রসেসটা শুরু করিনি, তবে এখন আমাদের শুরু হয়েছে ফ্রাইড রাইস। তাহলে আমরা কী করে ফ্রাইড রাইসটা বানাচ্ছি নর্মালি ঘরোয়া টাইপ, যেটা হচ্ছে নর্মালি সবাই বানাতে পারে, সেটা আপনারা একটু দেখে নিন। লবঙ্গ, দারচিনি জলের মধ্যে দিয়ে দেবো, স্বাদ অনুসার লবণ দিব। আপনারা দিতে পারে যেটুকটা চাল নেবেন ওটুকটা লবণ অনুযায়ী দিয়ে দিবেন। আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, যেটাকে আমরা বলি রিফাইন তেল, বাট আমি এখানে রিফাইন তেল দেবো না, আমি এখানে ঘি দেবো। ঘি দিলে কী হবে, তার স্মেলটা, সুগন্ধটা খুব সুন্দর আসবে। এবার যেটা আমরা চাল নিয়েছি সেটা হচ্ছে বাসমতি রাইস, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট। এবার এটাকে আমরা দিয়ে দেবো যে গরম জলটা ফুটছে সেটার মধ্যে। এটাকে দেওয়ার পরে আমরা এটা বেশিক্ষণ ফুটাবো না, কারণ আমরা 70% চালটাকে স্টিম হতে দিব। কারণ বেশি স্টিম হয়ে গেলে যে আমরা ফ্রাইড রাইসটা বানাবো সেটা ল্যাথলেতে হয়ে যাবে। এর জন্য আমরা চালটাকে প্রায় 70% স্টিম করবো। এরপরে হবে যখন ভাতটা হয়ে যাবে, আলুটাকে কেটে নিলাম। এখন আমি বাঁধাকপি যেটা আছে সেটা একটু হালকা নুন দিয়ে আমি এটা ভাপিয়ে নিচ্ছি। যেহেতু আমরা শুনছি যে বাঁধাকপি আর ফুলকপিতে প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, এর জন্য আমি এটা হালকা ভাপিয়ে নিচ্ছি, ঠিক আছে? যে কারণে এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে অনেকটাই বাঁচাবে মানুষকে। আর এখানে আমি করে নিয়েছি, যেটা হচ্ছে আমরা ফ্রাইড রাইস বানাবো, সেই চালটা আমি এখানে হালকা করে এখানে ঝাড়িয়ে রেখেছি, যেটা যাতে মানে বেশি বয়েল না হয়ে যায়, যে জন্য এখানে সেটা ঝাড়িয়ে রেখেছি। বাড়িতে নর্মাল যেটা ঘি আমরা ব্যবহার করি সেই ঘিটা। তারপরে এখানে আমাদের তৈরি আছে ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর সাথে দুটো লঙ্কা দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করো সেটার জন্য লঙ্কা দিয়েছি। আমরা যেরকম ঝাল পছন্দ করি সেই অনুযায়ী ঝালে দিয়েছি। এখানে কিশমিশ, কাজু। এবার আমরা এখানে দিয়ে দেবো প্রথমে বাঁধাকপিটা আমরা দিয়ে সব যেগুলো আমরা ভেজিটেবল কেটে রেখেছি সেগুলো সবগুলো ফ্রাই করে নেব। অনেকে একটা একটা করে ফ্রাই করে, বাট আমি যেহেতু ঘরের প্রসেসে বানাচ্ছি, যে জন্য আমি সবগুলো একসাথে ফ্রাই করে নেব হালকা। এটা আমি এখন হালকা স্টিমে নর্মালি যতটা সেদ্ধ হয় সেটা আমি এটাকে ভেজে নেব। আমার এটাকে ভাজতে প্রায় 2 মিনিট লাগবে, তখন আপনারা একটু অপেক্ষা করুন। উঁচু কর। রেডি। তার মধ্যে প্রায় ভেজিটেবলটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে আমরা কাঁচা লঙ্কাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, সাথে যে আমাদের কাজু কিশমিশটা সেটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদেরকে বলাই হলো যে আমি একদম যে নর্মালি ঘরোয়া স্টাইল সেভাবে বানাচ্ছি, যেটা নর্মালি মানুষ ঘরে বানাতে পারে। এবার আমি একটু এখানে দিয়ে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে খুব সুন্দর হয়েছে। এবার বানানোর পরে আমরা বুঝতে পারবো যে খেতে কেমনটা হয়েছে। আমি করে দিচ্ছি বাঁধাকপি, যেটা দিয়ে আমরা করবো নর্মালি বাঁধাকপি বানাবো। এদিকে ফ্রাইড রাইসের প্রসেসটা হয়ে চলেছে। আলুটাকে ফ্রাই করে নেবো, কালো জিরে, শুকনো লঙ্কা, ফুল দিয়ে একটা তেজপাতা দিয়ে দেবো এখানে। আলুটা ফ্রাই হচ্ছে। এবার যেটা লাস্ট টাইম, সেটা আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে। সবাই নিজের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। আমরা আবার অতটা মিষ্টি খেতে ভালোবাসি না, যেহেতু চিনিটা কম অ্যাড করলাম।
লাগবে না। আপনারা বলবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন দেখতে কেমন হয়েছে। আর খেতে তো আপনারা পারবেন না, যেহেতু টেস্টটা বুঝবেন না। আশা করি অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেটা যে কেমন হয়েছে। বাঁধাকপির আলুটা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি খানিকটা আদা গ্রেট করে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। আমি ভাজাটার মধ্যে লবণ হলুদটা কেন দিই জানেন? কারণ ভাজার মধ্যে লবণ হলুদটা দিলে বাঁধাকপিতে যে হালকা হলুদের স্মেলটা থাকে সেটা থাকে না। সেটা হচ্ছে তেলটা যখন ফ্রাই হয় তখন সেটার সাথে হলুদের গন্ধটা চলে যায়। এবার আমি একটু নেড়ে দেবো। বাঁধাকপিটা আমি যেটা বানাচ্ছি নর্মালি একদম কোনো মশলা ছাড়া, যেটার মধ্যে জাস্ট হলুদ, লবণ, কালো জিরা, লঙ্কা, আর সাথে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করার পর আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। টমেটোটা খুব সুন্দর মিল হয়ে গেছে ফ্রাইয়ের সাথে। এবার আমরা দিয়ে দেবো যে ভাপানো বাঁধাকপিটা ছিল, সেই বাঁধাকপিটা এখন আমরা অ্যাড করে দিচ্ছি। সাথে আপনারা দেখতে পাচ্ছেন খানিকটা মটরশুঁটি এখানে দিয়ে দিয়েছি, যাতে বাঁধাকপির টেস্টটা একটু বাড়িয়ে দেয়। এখন বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমাদের ফ্রায়েড রাইস, বাঁধাকপি, আর এখানে ইলিশ মাছের ভাপা। জানি না আপনারা কি ফ্রায়েড রাইসের সাথে কী খেতে ভালোবাসেন, বাট আমার কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে ইলিশ ভাপা। এটা একদম নর্মালি যে আমাদের ফ্রাই ছাড়া করা হয় সেরকম করেই আমি প্রসেসটা করেছিলাম। আপনারা দেখে বলুন তো ইলিশ মাছের ভাপাটা কেমন হয়েছে। বাঁধাকপিটা আমাদের প্রায় হয়েই এসছে। 2 মিনিট পরে এখানে আমি একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো, তাহলে আমাদের বাঁধাকপিটা হয়ে তৈরি হয়ে যাবে। প্যাকেট দেখাবি না, রেডি। আমি গরম মশলা অ্যাড করে দিলাম এখানে। এখন খানিকটা ঘি, এই ঘিটা যেটা আমরা ব্যবহার করছি জানেন কি, এটা একদম আমাদের বাড়ির বানানো ঘি। আমাদের ঘিটা কিনতে লাগে না, আমাদের ঘিয়ের বাড়ির বানানো ঘি। আমাদের বাঁধাকপি হয়ে রেডি হয়ে গেছে। আমাদের বাঁধাকপি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভাপা ইলিশ, আর এখানে ফ্রাইড রাইস। তো আমাদের আজকে রাতে যেটা আমাদের হয়েছে ডিনারে, সে আপনারা দেখতেই পেলেন। কার কেমন দেখে লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে আমাদের সাবস্ক্রাইব করবেন।